ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর এই 13 দাগের প্রবলেমগুলো সলভ করব। তো এখানে সবগুলোই মান নির্ণয় আছে, মান নির্ণয় সূত্রই আমরা অ্যাপ্লাই করব। 13 এ বলেছে এক্স প্লাস 1/x সমান 4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 14 ও এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 194। তো এই দুটোর ক্ষেত্রে আমাদের এই একটাই কন্ডিশন আছে, এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা প্রথমটা শুধু প্রমাণ করব, তারপরে আবার একই কন্ডিশন নিয়ে দ্বিতীয়টা প্রমাণ করব। এক্ষেত্রে দেখো তোমরা দুটোভাবে করতে পারো। একটা হচ্ছে এইখান থেকে ডাইরেক্ট আমরা এই জায়গাটা প্রমাণ করতে পারি, অথবা এটাকে বাম পক্ষ ধরে নিয়ে আমরা সেটাকে 14 দেখাতে পারি। তাহলে আমরা এইটাই সেকেন্ডটাই আমরা ইউজ করছি, যে বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ। তো এইটাকে আমরা কি সূত্র ব্যবহার করব না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখিয়ে দিই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র পাই। একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব সেটা এই মানটা যেটা দেওয়া আছে এর উপর নির্ভর করছে। দেখো এ প্লাস বি এই মানটা দেওয়া আছে, মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রথমটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি, এ মানে এখানে এক্স প্লাস বি মানে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে এক্স আর বি মানে 1/x, তাহলে এটা কাটবে। এবার দেখো এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 4। তাহলে 4-এর হোল স্কোয়ার মাইনাস 2, 4-এর হোল স্কোয়ার মানে 16, 16 মাইনাস 2 সমান 14। এটাই কি না, এটাই হলো ডান পক্ষ, এটা সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত রূপ। এবার দ্বিতীয় অংশ যেটা বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 194, এটা দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ সমান ধরছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকার লিখতে যাই, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে সেই আগেরটার মতো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি এ প্লাস বি, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটে। তো এইখানে দেখো আমাদের একটু বোঝার আছে, যে আমরা যেহেতু আগেরটায় এই মানটা বার করে ফেলেছি, তাহলে সেইটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। আর যদি প্রথম থেকে দেওয়া থাকে, যে প্রথম কন্ডিশন থেকে শুধু এইটুকুই পড়ে, মানে প্রথম অংশটা না পড়ে, তাহলে কিন্তু আমাদের এটার মান বার করতে হবে, তারপরে বসাতে হবে। তো আমরা যেহেতু এটা মান বার করেছি, এটা সমান আগের অঙ্কটা 14 দেখিয়েছি, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2। এবার এই মানটা আমরা 14 বার করেছি, দেখো ভালো করে খেয়াল করো, এইখানে এইটার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটা সমান আমরা এই 14 আমাদের আগেরটায় প্রমাণ করতে ছিল, তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়েছি। তাহলে 14 স্কোয়ার মানে কত, 196 মাইনাস 2 সমান 194, তাহলে সমান ডান পক্ষ, প্রমাণিত। এবার দেখো 13-এর বিটা পুরো 13-এর এর প্রথম অঙ্কটার মতোই দেওয়া আছে, m প্লাস 1/m সমান -5 হলে দেখাই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। তাহলে এখানে আমাদের বাম পক্ষ সমান কি আছে না, বাম পক্ষ ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে আমরা যদি একটু ভালো করে সাজিয়ে নিই, এটাকে এমটাকে এম স্কোয়ার লিখতে পারি, এটাকে এইভাবে, আর 1/m এর হোল স্কোয়ার, 1/m স্কোয়ার মানে 1/m এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যেহেতু মান নির্ণয়, তাহলে মান নির্ণয়ের এখানে প্লাস মান দেওয়া আছে, আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, মানে m প্লাস 1/m মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু
এ মানে এখানে এম আর বি মানে 1/m। তো সূত্রটা তোমরা জানো, সূত্রগুলো প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে কত, -5 তার হোল স্কোয়ার মাইনাস এই এম এম কাটে -2 থাকে শুধু, -5-এর হোল স্কোয়ার মানে 25। তো মাইনাসের হোল স্কোয়ার সবসময়ের জন্য প্লাস আসে, আর 5-এর স্কোয়ার 25 -2 সমান হচ্ছে 23। এটাই ছিল ডান পক্ষ, প্রমাণিত। এবার 13 সি দেখো, 13 সিতে দুটো পার্ট আছে। প্রথমটা বলেছে p-1/p সমান m হলে দেখাই যে, প্রথম অংশটা বলেছে p² + 1/p² সমান m² + 2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রায় এই অঙ্কগুলো দেয় পরীক্ষাতে। তাহলে এখানে দেখো বাম পক্ষ যেটা আছে আমরা সেটা লিখব যে বাম পক্ষ = p² + 1/p²। এইটা সমান আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এখানে a² + b² এর দুটো সূত্র ছিল, যেহেতু এইটা আমাদের মাইনাস দিয়ে দেওয়া আছে তাহলে আমরা ব্যবহার করব a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এখানে a - b মানে এখানে p-1/p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে p আর b মানে 1/p, এই p কাটবে। তাহলে এই যে মানটা এটা দেওয়া আছে m, তাহলে m² প্লাস 2, তাহলে হলো m² প্লাস 2, এটা হলো ডান পক্ষ, প্রমাণিত। তো এই সূত্রগুলো বোঝানোর জন্য আমরা সাইডে লিখছি, তোমরা এগুলো রাপে করে নিতে পারো বা মুখস্থ করে রাখবে, এগুলো এখানে লেখার কোনো প্রয়োজনই নেই, সরাসরি তোমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করবে। এবার সির দ্বিতীয় অংশটা দেখো, বলেছে ওই একই শর্ত p-1/p সমান m হলে দেখাই যে p + 1/p এর হোল স্কোয়ার = m² + 4। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো আমরা বাম পক্ষ সমান লিখে নেব p + 1/p এর হোল স্কোয়ার। এখন এই যে সূত্রটা আছে এইটা থেকে আমরা এই মাইনাসটা পাবো কি করে? না, এইটার আমরা একটা মাইনাসের সূত্র আছে সেটা আমরা লিখে নেব যে a প্লাস বি এর হোল স্কোয়ার = আমরা মাইনাসের সূত্র লিখতে পারি a - b এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্রটা, এইটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এই মাইনাসের প্লাসের সূত্র থেকে মাইনাসে বা মাইনাসের সূত্র থেকে প্লাসে যাওয়ার এটাই হচ্ছে একটা সূত্র। তাহলে এটাকে আমরা লিখছি p-1/p এর হোল স্কোয়ার। এটা যেহেতু মাইনাস হবে তাহলে এখানে আমাদের প্লাস হবে 4, a মানে p আর b মানে 1/p। এটা কাটলো। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে m²। তাহলে m, এইটা m তার হোল স্কোয়ার মানে m² প্লাস 4। এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল। তাহলে এইটা সমান ডান পক্ষ, প্রমাণিত। এবার 13d বলেছে যে a + b = 5, a - b = 1 হলে সূত্রের সাহায্যে দেখাই যে 8ab × a² + b² = 624। তো এখানে সূত্রের সাহায্যেই দেখাতে হবে, আমাদের এইটুকু অংশটাকে সূত্র দিয়েই অ্যাপ্লাই করতে হবে যাতে এই মানগুলো বসানো যায়। তাহলে বাম পক্ষ সমান 8ab × a² + b²। এই জিনিসটাকে আমরা দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে 4ab, তাহলে এই 8ab-র মধ্যে 4ab লিখলাম মানে আর 2 আছে, সেই 2 ইন্টু এই অংশটা a² + b²। তো এই দুটো পার্টের সূত্র আমরা জানি এবং সেই সূত্রগুলো আমাদের লিখে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে। এখানে রাপে না লিখলেও হবে, আমি দেখাচ্ছি এখানে। এই 4ab, এই 4ab-র সূত্র হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, কারণ এই সূত্র দুটো ভেঙে যখন আমরা কাটাকাটি করব তখন 2ab আসবে, 4ab আসবে। আরেকটা হচ্ছে 2a² + b², এইটা সমান হচ্ছে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র আমাদের এখানে কাজে লাগাচ্ছে।
তাহলে এটাও তোমরা যদি সূত্রগুলো ভেঙে দিয়ে কাটাকাটি করো তাহলে দেখবে দুটো স্কোয়ার আর দুটো বি স্কোয়ার পড়ে থাকবে, এই জন্য 2a² বি স্কোয়ার। তাহলে কি হলো 4ab মানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর 2a² বি স্কোয়ার যেটা সেটার জন্য এইটা ব্যবহার করব। তাহলে 4ab এর জায়গায় আমরা লিখছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এই 2ab এর জন্য 2a² প্লাস বি স্কোয়ারের জন্য আমরা লিখব a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল। এইবারে একটা জিনিস মজার আছে যে এইখানে আমরা যদি ব্র্যাকেটের ভেতরে দেখি একই জিনিসের প্লাস মাইনাস আছে, মানে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এইটাকে যদি আমরা a ধরি পুরোটাকে a প্লাস বি, আর এখানে a মাইনাস বি, মানে এখানেও একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, এটা তোমাদের একটু খেয়াল করে বসাতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে a মানে কত, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি হোল স্কোয়ারটা তো আমরা বি ধরছি, তার হোল স্কোয়ার। তাহলে এই হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে আমরা যদি এই হোল ব্র্যাকেট তুলি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হচ্ছে a প্লাস বি হোল 4 মাইনাস a মাইনাস বি হোল 4। এই a প্লাস বি এর মান দেওয়া আছে কত, এখানে দেখো দেওয়া আছে a প্লাস বি সমান দেওয়া আছে 5 আর a মাইনাস বি সমান দেওয়া আছে 1। তাহলে এই মান দুটো আমরা জাস্ট এখানে সূত্রে বসিয়ে দেবো, এইখানে বসিয়ে দেবো। তাহলে a প্লাস বির জায়গায় আমরা লিখব 5 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। তাহলে 5কে যদি 4 বার গুণ করি সেটা হবে 625, আর মাইনাস 1-এর পাওয়ার যাই থাক কেন 1, তাহলে 625 থেকে 1 বাদ দিলে 624, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল, এটা হলো ডান পক্ষ প্রমাণিত। এবার 13-র দাগে বলেছে, 13-র তে বলেছে, 13 দাগে মানে 13-র আগেরটা আমরা ডি পর্যন্ত কমপ্লিট করলাম। এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? খুব সহজ একটা অঙ্ক, এই সূত্রটা আমরা জাস্ট ভেঙে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে কত 3, তাহলে 3-এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই xy এর মান দেওয়া আছে 28, বসিয়ে দেবো। তাহলে 3 স্কোয়ার মানে 9 আর 28 দুগুণে 56, তাহলে 56 আর 9 65, তাহলে অ্যান্সার হয়ে গেল 65। তাহলে এই ভিডিওতে আমরা 13 দাগের অঙ্কগুলো সবগুলোই কমপ্লিট করলাম এবং আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে এবং এই দাগ থেকেই মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসে। তো সবাই ভালো করে প্র্যাকটিস করবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।